আপনি বলেছেন সবথেকে মুসলিমের ভালো জায়গা কোনটা? মসজিদের ভিতর। মসজিদের ভিতরে খুতবা চালু হওয়ার আগেই আপনি পৌঁছে যাবেন। শুক্রবারের দিন খুতবা চালু হওয়ার আগেই মসজিদের ভিতরে আপনি পৌঁছে যাবেন। 2 রাকাত সুন্নাত পড়ে বসে যাবেন। খুতবা চালু হবে, মৌলভী সাহেব খুতবা দিবে। কতখানে মহব্বত বর্ষায় আপনি খুতবার দিন খুতবা শুনবেন তো আপনার নিন চলে আসে। তো আল্লাহ ওখানে যে মহব্বত কত বর্ষায় শুক্রবারের দিন যারা খুতবা শুনেছেন ইনশাল্লাহ এটাকে অনুভব করবেন। আর আমরা এক শুক্রবার এই আপনার মসজিদে খুতবা শুনলাম, তো আর এক শুক্রবার অন্য মসজিদে অন্য মালওয়ানার কারি সাহেবের খুতবা শুনি। শিখের আপনার মহব্বতের সাথে ইচ্ছা আছে তো আপনি শুক্রবারের দিন সকালে আপনি পৌঁছে যাবেন। 2 রাকাত সুন্নাত পড়ে বসে যাবেন আর খুতবা শুনবেন। ইনশাল্লাহ আপনার জ্ঞান বাড়বে, মহব্বত বাড়বে। ওর থেকে ভালো জায়গা শিখের কোনো জায়গা নেই। খুতবা শেষ হওয়ার পরে আপনার সন্দেহ হলে যেগুলো জায়গা থেকে শুনে এসছেন, মৌলভী সাহেব হয়তো মৌলভী সাহেবকে শোধাবেন, কারি সাহেব হয়তো কারি সাহেবকে শোধাবেন। মানে এক কথায় মসজিদের ইমামকে আপনি জিজ্ঞাসা করে নেবেন যেটা আপনার সন্দেহ হবে। আর যারা যায়নি খুতবা শুনতে তারা অনুভবের বাইরে আছে। যারা পিছে জুম্মা পড়তে যায় তারা এই অনুভবটা এই মহব্বতটা পায় না। যেখানে খুতবা দিবে স্বয়ং মিনারের ওপরে আপনি শুনবেন, ওই জায়গাটাতে আপনি আমল করার চেষ্টা করবেন। আপনার মহব্বত ইনশাল্লাহ আল্লাহ আপনার ওপরে রহম বর্ষাবে। আর আমার কথা আমি কি বললাম ওটা ভাবিয়েন না, করে দেখবেন মহব্বতের সাথে, দিয়ে আপনি আমাকে আবার প্রশ্ন করবেন। ওই জায়গার ওখানের মতন শান্তি, ওই রকম মহব্বত কোনো জায়গায় ইসলামের মধ্যে নেই। আর না তো আপনি অনুভব করে দেখে নেবেন। প্রতি আপনার এলাকায় মসজিদ আছে, ওই মসজিদে আপনি জুম্মা পড়বেন, আর এক মসজিদে আপনি জুম্মা পড়বেন, দিয়ে আপনি দেখে নেবেন। আমরা কিন্তু মোটর সাইকেলের তেল পুড়িয়েও ভালো মালওয়ানা যদি আপনার হয় তো আমরা খুতবা শুনতে যাই, জানকারি লি যে কোন জায়গায় ভালো মালওয়ানা খুতবা দেয়। কিন্তু খুতবার সময়ই একমাত্র আল্লাহর কথাটা, আল্লাহ যে মুহাম্মাদের ওপরে কোরআন শরীফ ফরজ করেছে তার কথাটা অরিজিনাল বেহরা আসে শ্রোতার সামনে। আর দেখা লাগবে যে আপনাকে নিন চলে আসছে, বরফ আপনার শরীরের ওপরে বরফ গিরছে, ওই অনুভব আপনি করতে পারবেন। আর আমার কথাটা আমি বললাম তো আপনি একবার যাচাই করে নেবেন কত ওখানে মহব্বত বর্ষায় যে আপনাকে নিন চলে আসবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম।